আমি আবারও বলি, লেখা আছে কত বিআরটি এর ভাড়ার তালিকায় কত টাকা? আপনি নিচ্ছেন কত? আমার এখানে আছে 550 টাকা। তাহলে 10 টাকা বেশি নিচ্ছেন, 10 টাকা বেশি। এটি অপরাধ। যতবার বেশি নেবেন ততবার দণ্ড খাবেন, এবং আইনে বলা হচ্ছে যে পরের বারে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এক অপরাধ পুনর্বার সংঘটিত করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। ভালো আছেন? জি ভালো আছি। কোথায় যান আপনাদের গাড়ি? আমাদের গাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর। রায়পুরা, হ্যাঁ, লক্ষ্মীপুর, নোয়াখালী। নোয়াখালী। কত টাকা করে ভাড়া এখান থেকে? 550 টাকা। কোথায় লেখা আছে? আমাদের দেশে। মানে এখান থেকে ভালো চোখ যাদের তারা দেখতে পাবে, একটু চোখের সমস্যা দেখতে না, বড় করে দিতে হবে। আগের বাড়ায় আমাদের এখানে কোন বাড়তি বেশি নিচ্ছেন না, 100%। ওইটাই নিচ্ছেন, তার প্রমাণ কি? আর আমাদের হ্যাঁ, আমাদের যতগুলো গাড়ি আছে, আপনি যতগুলো আছে যে টোল গেছে সবগুলো চেক করে দেখতে পারেন, সবগুলো আমাদের 550 আমাদের। এর চেয়ে বেশি আমি নিচ্ছেন রোজা না। রয়েছি, 550 লেখা আছে আমাদের আগে না, ওই যে এটা করা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর। এটা রায়পুর পর্যন্ত 540 টাকা ভাড়া। হ্যাঁ, আমরা আমরা 550 আমাদের এমনিতে মনে করেন 500 টাকা আপনারা দুটোই সিস্টেম। 500 টাকা রাখেন, এটা আপনার 500 টাকা রাখি, 550 টাকা সবার থেকে এক। আচ্ছা, ভাড়া নিয়েছেন যেটা, সেটা একটু দু একটা কপি দেখান দেখি। এই তো আমাদের রিসিট আমাদের ওই টাকার কথা লেখা নাই তো। এটা তো আমাদের হেড অফিসে তো হয় না। 500 কত লেখা আছে? 50। জি, হ্যাঁ, আরেকটা দেখান দেখি। আমাদের হেড অফিস এখান থেকে হয় না, এখান থেকে রোটেশন হয়। হেড অফিস কোথায়? ভিতরে বিক্রি হয়। এর টিকিট দেখান হ্যাঁ, অনলাইনে অনলাইনে ছাড়া আছে। দেখি, অনলাইনে কত টাকা লেখা আছে, বের করেন, অনলাইনে একটা বের করেন, ক্লিক দেন। রায়পুরা কত লেখা আছে? নিচে আসেন, ওই কত টাকা আসছে? 550। একটা প্রিন্ট দেন, কপি প্রিন্ট দেন। এয়ারটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কত রায়পুরা পর্যন্ত? আমাদের 540 টাকা। 540। আপনি নিচ্ছেন কত টাকা? এখানে আমাদের 550 টাকা, 500 টাকা লেখা আছে কত? লেখা আছে 540 টাকা। তো 550 নিচ্ছেন তো। আমরা আবার যাত্রী নিতে আসি, চোরাচ্ছা যাত্রী নিতে আসি। এভারেজ আমরা 550 টাকা নিতে আসি, তাও না স্যার। তাহলে আমরা 500 টাকা যাচ্ছি। টাকায় 550 টা এখানে আমাদের ওই প্রিন্টটা দেন, ওটা প্রিন্ট দেন। আমি এসে থেকে সেখানে প্রিন্ট আসে না, আমাদের টিকিট 550। আমি আবারও বলি, বলেন লেখা আছে কত বিআরটি এর ভাড়ার তালিকায় কত টাকা? 540 টাকা। আপনি নিচ্ছেন কত? আমার এখানে আছে 550 টাকা। তাহলে 10 টাকা বেশি নিচ্ছেন, 10 টাকা বেশি। এটি অপরাধ, জি, নেওয়া যাবে না। আপনি 10 টাকা কম নিলে নিতে পারবেন, সেটা আপনার বিষয়, আরো কম নিতে পারবেন, কিন্তু বেশি নেওয়ার সুযোগ নাই। ইভেন নেওয়া তো দূরের কথা, চাওয়া অপরাধ, দাবি করা অপরাধ। জি, আপনার অপরাধ স্বীকার করেন, জি, জি। কিন্তু কারেকশন করতে হবে তাহলে। এটা তাহলে অনলাইনে যেটা করা আছে, হ্যাঁ, এটা আমরা অনলাইনে করলে হ্যাঁ এটা করে দিব। হ্যাঁ বলে দেন, এখনই বলে দেন। এটা টাইম পারবো না, মালিক পক্ষকে বলে দিবেন। মালিক বলে দিব, ম্যানেজার এসে নামাজ পড়তে। হ্যাঁ, আমি সে করার। ম্যানেজার না, শুধু আপনার হায়ার অথরিটিকে জানাতে হবে। আচ্ছা, এখনই ফোন দেন, জি, আমি দিয়ে জানিয়ে দেন যে 10 টাকা কমিয়ে দিতে হবে, তাহলে 40 টাকা হবে। লেখেন, 40 ধারা লিখবেন, 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। এই পক্ষের বলেন। আমাদের এই যে আপনার যে এখানে যে এগুলোর টাকাটা অ্যাডজাস্ট করছে এখানে 440 টাকা 540 টাকার সাথে ভাড়া। হ্যাঁ, ফ্লাইওভার দিয়ে যে আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্লাইওভার দিয়ে যায়, হ্যাঁ। ফ্লাইওভারে যে 260 টাকা করে নেয় এই টাকাটা এখানে অ্যাডজাস্ট করা নাই। এখন এটি হচ্ছে অ্যাডজাস্ট করে নাই, করিয়াছে, এগুলো আপনি বিআরটি এ যখন মিটিং হয় সেখানে বলিবেন, বলে এটা অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবেন। এর আগে সুযোগ নেই। আপনি যদি চান আলাদাভাবে আবেদন দিতে পারেন বিআরটি এ, যারা কর্তৃপক্ষ, আপনার লাইসেন্সিং অথরিটি, যারা ভাড়া নির্ধারণ করে থাকে, মাধ্যমে আমরা বলছিলাম কিন্তু সেটা লিখিত আকারে কার্যকরিতা হয়নি। আপনি আদায় করছেন কেন তাহলে? আপনার যখন বিআরটি ভাড়া নির্ধারণ করে তখন আপনাদের মালিক সমিতির পক্ষ থেকেও প্রতিনিধি থাকেন, তো সেখানে দেন দরবার হয়। দেন দরবার হয় মানে সরকার একটা বলে দেয়, ইউজুয়ালি কম বলেন, মালিক পক্ষ বেশি বলেন, এরপরে ওখানে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় চলে আসেন, তখন ফিক্সড হয়, ওখানে সাইন থাকে সবার যে আমরা সকল পক্ষ একমত হইলাম। এই তো একমত হওয়ার পর আবার দ্বিমত পোষণ করছেন কেন? না এখন যেটা বলছিলাম, কেউ যদি এই টিকিট নিয়ে আমাদের অবশ্যই অভিযোগ করে, লেখা হয়েছে, লেখা হয়েছে। জি, প্রত্যেকবার এখন তো আমরা সতর্ক করে যাচ্ছি যাতে আপনি এই সমস্যায় না ভাই পড়েন। এটা স্যার কি ওখান থেকে 10 টাকা কমাই দিই। না করেন। কমা দিতে হবে সফটওয়্যারে। আমরা এখন কমে দিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে? এটি অপরাধ। যেহেতু আপনি ভেবেছিলেন, অ্যাজাম্পশন আপনার যে কিছু হবে না, ওই যে টোল দিতে হয়, টোল দিতে হবে কি না হবে সবগুলো ওর সাথে থাকবে। আমার দেখার দরকার নেই, আমার দেখার ইস্যুই না তো, ভাড়া নির্ধারণ করার ইখতিয়ার আমার নেই। এটা আলাদা একটা বডি আছে, সে বডি অ্যাপ্রুভ করবে।
যেটি অ্যাপ্রুভ হয়ে গেছে এর বাইরে যাওয়ার সুযোগ আপনার নেই। আমরা হচ্ছে এর ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছি যে হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে কিনা, ভোক্তারা প্রতারিত হচ্ছেন কিনা সেটি আমরা দেখভাল করছি। এনিওয়ে আপনার অপরাধে আমলে নিয়ে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্রুত পরিশোধ করে দেন এবং রিসিপ্ট নিয়ে নেন আর এটি কারেকশন করেন, এক্ষুনি কারেকশন করার ব্যবস্থা দেন। ভুল করে বেশি নেওয়া যাবে না, যতবার বেশি নেবেন ততবার দণ্ড খাবেন। এবং আইনে বলা হচ্ছে যে পরের বারে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। এক অপরাধ পুনর্বার সংগঠিত করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। তখন সর্বোচ্চ দণ্ড ছিল 50,000, তখন কত হবে তাহলে? কত বেশি হবে? 1 লক্ষ হবে। কম হবে না বেশি হবে না তখন আর। এই দণ্ড যেন আর না দিতে হয়, এখনই সতর্ক হন। কেউ নেই এখানেও, কেউ নেই, বন্ধ। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? লাকি পরিবহন কোথা থেকে কোথায় যান? ঢাকা থেকে কোথায়? আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ। কত টাকা ভাড়া নেন? ভাড়া হইলো 500 টাকা। 500 টাকা মূল্য তালিকা দিয়েছেন আপনি? হ্যাঁ মূল্য তালিকা দিয়েছেন? হ্যাঁ 500 টাকা নেন, কোথায় লিখে দিয়েছেন? আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ, ঢাকা থেকে আজমেরিগঞ্জের ভাড়া 500 আপনি নিয়ে থাকেন, সেই মূল্য তালিকা কোথায় দিয়েছেন? আমরা অগ্রিম টিকিট বেশি না, যেদিন আইবে সেদিন সেই দিনই দিবেন। এখন মনে করেন আমি একটা টিকিট কাটতে আসছি, আমি দেখবো কোথায় কত টাকা ভাড়া, কোথায় লেখা আছে? আপনি এখানে কাজ করেন? হ্যাঁ কত সালে, অনেক আগের ওটা। তা আপনার ড্রয়ারের ভিতরে রাখলে আমরা কিভাবে বুঝবো? এটা তো প্যাসেঞ্জারের আমরা পেসেঞ্জার তো অন্ত अवेलेबल নাই। অ্যাভেলেবল নেই। অ্যাভেলেবল নাই মনে করেন আমি আসছি, তাহলে আমাকে দেখাবেন না? আপনার কাছে পেসেঞ্জার চাইলে আমরা দেখাবো। চাইলে দেখাবেন, এটা আইন না। ওটা আপনাকে বাড়িয়ে দেখাবে এটা আইন কভার করে না। আচ্ছা দেখাবো। দৃশ্যমান স্থানে রেখে আগে থেকেই দেখাতে হবে, দেখাবো। তথ্যের অধিকার আছে। আচ্ছা। কত টাকা ভাড়া উনি দেখবেন প্যাসেঞ্জার, দেখে তারপরে পছন্দ করবেন যে আসলে আপনার কাছে যাবেন কিনা। আমাকে একটু দেখান কোনটা আপনার, কত নম্বর রুট? সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। কোনটা? হ্যাঁ, হুম কয় টাকা নেন? 550। 500 455 লেখা আছে তো। না এই লেখা 455। না এই যে মাধবপুর হবিগঞ্জ। মাধবপুরে না, মাধবপুরের তো না আরো দূরে। তো 400 হবিগঞ্জ। হবিগঞ্জে তো ভাড়া লেখা রয়েছে। হবিগঞ্জ হলো ভাড়া 500 টাকা। আচ্ছা, ভাড়া 500 টাকা। মাধবপুর হলো 450 টাকা। উল্টাপাল্টা কথা বলছেন। ঢাকা টু হবিগঞ্জ তো ভাড়া 455। 455 লেখা আছে। হবিগঞ্জ মাধবপুর। হ্যাঁ, তো 455 লেখা আছে। মাধবপুর হলো 450 টাকা, হবিগঞ্জ হলো 500 টাকা। কি লেখা আছে দেখেন তো? হবিগঞ্জ 455 লেখা আছে। 455। এটাই সর্বশেষ আপডেট। আপনি দেখেন, ভালোভাবে দেখেন কত টাকা লেখা আছে। 450 টাকা। 455। আমরা হবিগঞ্জের মাধবপুর থেকে আরো ভিতরে যাই হলো 50 কিলো, আরো 40 কিলো ভিতরে যাই। ইয়ার লাগে 500 টাকা। এখন শুনেন, আপনার ওই মূল্য তালিকা দিতে হবে তো, মূল্য তালিকা তো দেন না। আমি লেখা লুন কর্মকর্তা আইলে। হ্যাঁ, ওইটা কি দেওয়া আছে বলেন তো? ওগুলো আগে, তা আগে নতুনটা দেননি কেন? নতুনটা আইলে দিন। দেখেন মূল্য তালিকা লেখা নেই, লেখেন। আইলে। আপনি একটু ভুল করেছেন, হ্যাঁ। তাই না? মূল্য তালিকা দিতে হবে। মনে করেন এখানে সরকার নির্ধারণ করে দিয়েছে মাধবপুর পর্যন্ত। হ্যাঁ। মাধবপুর থেকে আপনার আরো গাড়ি 40 কিলোমিটার দূরে যদি যায়, 50 কিলো যায়। তাহলে ওই 40 কিলোমিটার একটা ভাড়া আপনি পাবেন, এর সাথে যোগ হবে সেটি, তাই না? এটা ঠিক আছে, কিন্তু আপনি তো মূল্য তালিকা লিখে দেননি। আপনার কাছে টিকিট আছে? টিকিটের না। কপি? টিকিট আছে। ওই যে 3টা অংশ থাকে না, হ্যাঁ। একটা আপনার অংশ আছে। হ্যাঁ। টিকিট বিক্রি করছেন সেরকম অংশ দেখান তো না, দেখি। বিক্রি করি নেই এখন। সকাল থেকে সকাল থেকে আমু গাড়ি যায়, আমু একটাও। গাড়ি যায় রাত্রে। গতকাল রাতে গেছে তো, গতকালের টিকিট দেখান। তার আগের দিন উঠে গেছে সেটা দেখান, তার আগের দিন গেছে সেটা দেখান, দেখালেই হবে। দেখান, দেন। ওই যে টাকার কথা লেখা নাই তো, টাকার কথা উল্লেখ করেননি। এই কোন ধরনের কথা? আমাকে দেন, আমাকে দেন, এটা দেন। টাকার কথা উল্লেখ নাই, তাহলে কি লাভ হলো বলেন? লাকি এক্সপ্রেস টাকার কথা, ভাড়ার কথা উল্লেখ নাই। টিকিট নাই। নেই। আপনার একটু ফল্ট হয়েছে, তাই না? জি। ভুল হয়েছে। তাহলে আপনার দুইটা করেন, একটা হচ্ছে যে মূল্য তালিকা সুন্দর করে আমি লিখে দিবেন। কর্মকর্তা আইলে আমি তো জানি না, কর্মকর্তা এখন আইলে- বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ভাড়া বিআরটিএ হ্যাঁ, লিখে দিবেন
হবিগঞ্জ পর্যন্ত ভাড়া 455। হ্যাঁ হবিগঞ্জ থেকে 40 কিলো ভিতরে যায়, হ্যাঁ 40 ওইটা 50 কিলো ভিতরে এটার যায়। টাকা আর 50 টাকা, হ্যাঁ এই তো হ্যাঁ। 500 টাকা নেন, হ্যাঁ ওইটার টাকা আলাদা যোগ হবে এর সাথে। আচ্ছা কিন্তু আপনি মূল্য আমরা তালিকা লিখে দিচ্ছেন না, নেবো। দিতে হবে আর মুড়ি রাখতে হবে। আচ্ছা মুড়িও রাখুন, লিখে হলাম। হ্যাঁ আচ্ছা আপনি অপরাধ স্বীকার করেন, আচ্ছা অপরাধ শিখে আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা করা হলো, আমার কাছে 2000 টাকা তো নাই। আর কিছু করণীয় নাই।